আমার কাকি আম্মারে জোরে ধরছি, কাকি আম্মা আমারে জোরে ধইরা ডাক দিয়া কই বাবারে, এই পৃথিবীতে মানুষ চিরদিন বাইসা থাকে না, তোমার মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গত 2-2.5 দিন আগে তোর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেমনে তোর মারে আনবো, কেমনে তোর মারে ভিডিও কলে দেখাবো, এই জন্য তোরে আর দেখাই নাই। দেখাইলে তুই সহ্য করতে পারবি না। হাউ মাউ করে সন্তান কান্না শুরু করছে। বাড়িতে আইরে বাবা, বাড়িতে ফ্রিজিং গাড়ি কইরা তোর মায়ের লাশটা আমি রাখছি, তোর মারে না দেখায় তোরে মাটি দিতাম না। এই কথা বলছে হুজুর। আমার মাকে দেখার জন্য অতি তাড়াতাড়ি কইরা বাড়িতে আসছি। আয়েশা গাড়ির কাছে আয়েশা হুজুর আমি অজ্ঞান হয়ে গেছি। আমার মা যেই মা বলছিল ঘরের ভিতরে একা ঘুমাইতো না, সন্তানকে নিয়ে ঘুমাইবো, যেই মা বলছিল গয়নাগাটির দরকার নাই, যেই মা আমার মুখের মা ডাক শোনার জন্য পাগল ছিল, এই মা এই গাড়ির ভিতরে লাশ হয়ে পড়ে আছে। আমি ডাকি মাগো, আমার মা আমার ডাকের জবাব দেই না। হুজুর আমার মা আমার সাথে কথা বলে না, বুকটা ফাইটা যায় হুজুর। এই জন্য আমি আমার মায়ের কথা বলতে পারি না। এই ঘরে মা একা ঘুমাইছে না, আমারে সারা বলছে তুই আসলে তোরে নিয়ে ঘুমামো। এই ঘরে আমি একা একা ঘুমাই হুজুর। যখন ঘুমাইতে যাই তখনই আমার মায়ের কথা মনে হয়ে যায়। এই ঘরে না মারে নিয়ে থাকার কথা, এই ঘরে যে আজকে মা নাই। এরপর আমার ভিতরে শুধু দাউ দাউ করে আগুন জ্বলে। এই জন্য হুজুর দাউ দাউ করে আগুন জ্বলে। এই আগুনের কারণে আমি রাত্র হইলে ঘর থেকে বাহির হইয়া কবরের পাশে চইলা যাই, মায়ের কবরের পাশে। মায়ের কবরের পাশে যাইয়া মারে মা গয়া ডাকি, মা ডাকার 7 মিটাই হুজুর। আল্লাহু আকবার। হুজুর মা ডাকার 7 মিটাই। মাকে মনটা চায় যেন কবরের মাটি গুলি আমি সরাইয়া দেই। এই মারে আমি বুকের মধ্যে নেই হুজুর। এই দুঃখে আমি বড় বড় কইরা চিৎকার করি হুজুর আমার মা তো আমার ডাকের জবাব দেই না। এই জন্য আমি কান্নাকাটি করি। এই কান্নার আওয়াজে আশেপাশে মানুষের ঘুম ভাঙা যায়। এই জন্য আমার মানুষ অনেক কিছু বলে। হুজুর আপনি বলেন না, এই কাহিনী যদি কোনো একটা সন্তানের জীবনে ঘটে তাইলে তার মনটা মানবো কেমনে? আমি কার মুখ দেখা প্রাণ জোড়ায়, আমি কার মুখ দেখা প্রাণ জোড়ায়, আমার মা জো লোহনি নাই রে দুনিয়ায়। বলেন কার কাছে যাইয়া প্রাণ জোড়ায়, আমি কার মুখ দেখা নয়ন জোড়ায়, আমার মা জো নহনি নাই রে দুনিয়ায়, আমার মা জো। আমি বললাম বাইরে আমিও ছোট সময় মারে হারাইছি। তুমি মারে হারাইছো কতদিন? বলে হুজুর আজকে 35 দিন হয়েছে মারে হারাইছি। তুমি মাত্র 35 দিন, আমি মারে হারাইছি 2014 সালে। 10-12 বছর হয়ে গেছে মারে আমি হারাইছি। ও ভাই তুমি মায়ের জন্য কান্দো, আমিও কান্দতাম। যাই হোক পৃথিবীতে কেউ তো আর থাকে না, সবাই তো একদিন চলে যাবে। বলে হুজুর আপনার মা যাওয়াটা আর আমার মা যাওয়াটা অনেক ডিফারেন্স। কারণ হলো হুজুর ছোট সময় আমার বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে আমার মা পরের বাড়িতে কাজকর্ম কইরা আমাকে বড় করছে। আমার মা আমাকে বড় কইরা ওই মহাজনের বাড়ি থেকে কিছু টাকা নিয়া আমার মা টাকা জমায়া এই টাকা দিয়ে আমারে বিদেশ পাঠাইছে। সুবহানাল্লাহ। এই পিটুয়ার যুবক, অনেক যুবক আছো, তোমাদেরকে মা বাবা কত কষ্ট কইরা শরীরের ঘাম জড়ায়া কোন বাড়ির থেকে কই থেকে আনতেছে তোমারে টের পাওয়াই না। মা বাবা দুইজনে মিলে টাকা দিছে তোমারে, এই টাকা দিয়া তুমি বিদেশ যায়া তুমি আর মা বাবারে চিনো না। এবার হতভাগা সন্তান আছে না নাই? আছে না নাই? এমন কুলাঙ্গার সন্তান যদি তুমি থেকে থাকো ভালো হয়ে যাইবা। কারণ এমন ভাবে তুমি কোটি টাকার মালিক হইতে পারবা কিন্তু জীবনে সুখ পাইবা না। কথা কোন ঠিক কিনা? এরপরে বলে হুজুর আমার মা বিদেশে পাঠাইছে। আমি 3 বছর ওইখানে ড্রাইভারি শিখছিলাম, আমি ড্রাইভারি করতাম। ড্রাইভারিং যখন করি আমি হুজুর আমার মাকে আমি বললাম মা গো অনেক দিন তো তুমি মা
অসুস্থ ছিলা, তুমি সুস্থ হইছো, না জানি কবে আবার চলে যাও। মা আমি টাকা দিই, তুমি একটা ঘর বানাও, একটা বড় ঘরে, নতুন ঘরে তুমি ঘুমিয়ে কয়দিন যাও। সুবহানাল্লাহ। হুজুর যখন মারে বললাম, মা আমারে বলে বাবা রে তুই বাড়িতে আয়, আসার পরে আমি নতুন গন বানবো, এই ঘরের ভিতরে আমরা 2 মা সন্তান থাকবো, তুমি বিদেশের বাড়িতে, আমার ঘরের দরকার নাই। হুজুর আমি 3-4 মাস আগে মারে বললাম মা 3-4 মাস পরে আমি ছুটিতে বাড়িতে আসবো। ও মা তুমি এই টাকা দিয়া ঘর বান্ধো। চাচাতো বাইরে দিয়া কাঠ পাশে আনলাম, আমি সব টিনমিন আনলাম, আইনা হুজুর ঘরটা বানলাম। আমার মারে বলি মা তুমি ঘরের ভিতরে থাকবা। আমার মা ডাক দিয়া কই বাবা রে তুই বাবা দেশে আয়, কত কষ্ট কইরা টাকা দিছ, এই ঘরের ভিতরে আমি মা ঘুমাইলে আমার কুলিজা ফাইটা যাইব, আমি বাঙ্গা করেই থাকতে থাকি, তুই দেশে আইবি, তারপরে তোরে নিয়ে ঘরের ভিতরে থাকবো। মা কেমন জিনিস রে বাবা একটু খেয়াল করে শোনো। এই কথা যখন বলছে হুজুর, আমার মারে বারবার বললাম, আমার মা ঘরের ভিতরে থাকে না, আমি আসার আর মাত্র কয়েকদিন বাকি আছে, 1 সপ্তাহের মতো বাকি আছে। মারে ফোন দিলাম, মা গো বলো না তোমার জন্য আমি কি আনবো। আমার মা ডাক দিয়া কই বাবা রে এ বাবা আমার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই। বলে মা সৌদি আরবের স্বর্ণ খুব ভালো, তোমার জন্য স্বর্ণ নিয়ে আসি। আমার মা ডাক দিয়া কই বাবা রে তুই দেশে আইবি, আমারে মা কয়া ডাক দিবি। আমি এই মা ডাকের মধ্যে যে মজা পাই, এই মজাটা, এই শান্তিটা আমি টাকার মধ্যে পাই না, এই শান্তিটা আমি স্বর্ণ গয়নার মধ্যে পাই না, এই কিছু আমি শাড়ি গহনাতে পাই না রে বাবা। আমার কোনো কিছু লাগবে না, তুই তাড়াতাড়ি দেশে আয়, আজকে 3টা বছর হয়ে গেল তোরে দেখি না, তুই বাড়িতে আইবি, আমারে মা কয়া ডাক দিবি। আমি মা শুই না কুলিজা ঠান্ডা করবো, এইটা আমার সবচাইতে বড় আশা রে বাবা, তুই তাড়াতাড়ি দেশে আয়। হুজুর এমন 2 দিন চলে গেল, আর মাত্র 5 দিন বাকি। হঠাৎ করে আমার মা নাকি অসুস্থ হয়ে গেছে, মারে হসপিটালে নিয়ে গেল। হুজুরে নিয়ে যাওয়ার পরে আমার চাচাতো ভাইকে আমি ফোন দিলাম, আমার মায়ের সাথে আমারে কথা বলাও, আমার মার সাথে আমারে কথা বলাও, আমার মারে আমারে দেখাও। চাচাতো ভাই ফোন দইরা বলে বাইরে তোমার মা হইল হসপিটালে, আমি হইলাম বাড়িতে। বলে তুমি যাও হসপিটালে, মারে দেখতে চাই। চলে গেলেন হসপিটালে, অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে মারে দেখছি। হুজুর যেই দিন মারে দেখছি, দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজাটা একটা নাড়া দিয়া দিছে, আমার মা অসুস্থ হয়ে গেছে, 2-3 দিন মাত্র আছে বাড়িতে যাবো। হুজুর আমি রাত্রের বেলা ঘুমাইতে গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি গাড়ি চালাইতেছি, হঠাৎ করে আমার গাড়ি থেকে কি জানি একটা জিনিস বাহিরে পইরা গেছে, দামি একটা জিনিস পইরা গেছে। হুজুর আমি গাড়িটা স্বপ্নের ভিতরে থামাইলাম, থামাই আমি চলে গেলাম বাহিরে, যাই আমি গাড়ির চতুর্দিক দিয়া খুঁজতেছি, কোথাও দেখি কোনো জিনিস নাই, অথচ আমি দেখছি কি একটা দামি জিনিস জানি পইরা গেছে। আমি এই ঘুমের ভিতরে চিৎকার করে আমি সজাগ হয়ে গেলাম। হুজুর এই স্বপ্নটা দেখার পরে আমি মনে মনে চিন্তা করি, কিরে কি দেখলাম, গাড়ি থেকে দামি একটা জিনিস পইরা গেছে। হুজুর এরপরে আমি শুধু কান্না করতেছি। চাচাতো ভাইয়ের সঙ্গে সঙ্গে রাত্রে বেলায় ফোন দিলাম, চাচাতো ভাই ফোন রিসিভ করলো, মায়ের ফোনটাও চাচাতো ভাইয়ের কাছে। আমি বললাম কোথায় ভাই? বলে বাইরে আমি হইলাম বাড়িতে, কাকি আম্মা হইল হসপিটালে। বলে কাকি আম্মার কাছে আমার মা আছে। এ ভাই তুই কোনো চিন্তা করবি না। হুজুর আমার বাইরে সকালবেলা বললাম মার কাছে লইয়া যাইও, আমার ভাই আর আমার ফোন ওই রিসিভ করে না। 2-3 ঘন্টা পরে আমার ভাই ফোন রিসিভ করছে। আমার বাইরে জিজ্ঞাসা করি বাইরে এ ভাই তুমি দিয়ে আমার ফোনটা রিসিভ করো না, তার কারণ কি? বলে আমি ব্যস্ত ছিলাম। মা কোথায়? বলে তোমার মা হইল হসপিটালে। বলে মারে দেখাও। বলে এখন দেখানো যাবে না হুজুর, আর মাত্র 2 দিন বাকি গো হুজুর। আমি আমার বাইরে বারবার বলি 2 দিনের ভিতরে আমারে দেখাই না। আমি বলছি আমি যখন আগামী পরশু দিন আসবো, আসার সঙ্গে সঙ্গে আমার মারে তুমি নিয়ে আসবে অ্যাম্বুলেন্সে করে হলেও, যেন আমার মারে আমি সর্বপ্রথম দেখতে পারি। হুজুর তারা বলছে ঠিক আছে তুই আয়, তোর মারে তোরে দেখাবো। হুজুর যখন এই কথা বলল আমার মনটা একটু শান্তি হয়েছে, মা আছে আমারে দেখাইব। হুজুর আমি বাংলাদেশের এয়ারপোর্টে নামলাম। এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে দেখি 5 কার হাজির। আমার এই 5 কারের ভিতরে আমার কাকা আছে, কাকি আম্মা আছে, আমার এই চাচাতো ভাইটাও আছে। কিন্তু হুজুর
আমার মার কথা যে বললাম, মা রে তুই গাড়ির ভিতরে দেখি না, আমি তাই কান্না করতে শুরু করছি, হুজুর ওই যে গাড়ি তাইকা কি দামি জিনিস পয়রা গেছে, এই দামি জিনিসটা আমার জীবনের সবচাইতে দামি জিনিস, এই দামি জিনিসটা হইল আমার মা। আমার মা রে আমি মনে হয় হারায় ফেলছি, আমার ভিতরে এই জিনিসটা শুধু বারবার কাজ করতেছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আশকের কথা চলে আশেকের কাছে, কতক্ষণ প্রেমের কথা চলে প্রেমিকের কাছে। এই জন্য এই মাহফিলে আসলে, এটা তো সুন্নি মহাসম্মেলন, এই মাহফিলটা সুন্নি মানে এই প্রেমিক, কতক্ষণ ঠিক কিনা? সুন্নি মানে ওই আশেক, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আপনি আমি নবীকে ভালোবাসি, নবীর জন্য জীবন দিব। ইমানি চেতনা, ইমানি জজবা আপনার ভিতরে এমন ভাবে তৈরি করবেন যেন নবীর বিরুদ্ধে কেউ কথা বললে কে রেজবি আর কে মাইজবান্ডারি, কে আশিকি আর কে তাহিরি দেখার টাইম নাই, সবাই একসাথে হইয়া ওই বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছি না। কেউ রাগ করছেন কি? আপনারা গুসা করছেন? সামনে যামুনি। নবীর প্রেমের বিষ যে কি জিনিস জানেননি? নবীর প্রেমের বিষ ছিল সাহাবাই কেরামের ভিতরে, কতক্ষণ জোরে গন। একটা মা কান্না করতেছে, দুইটা সন্তান, একজনের বয়স 9 থেকে 11, আরেকজনের বয়স অথবা 7 থেকে 9। একজনের নাম হলো মাআজ, আরেকজনের নাম হলো হযরতে মুআজ, সুবহানাল্লাহ বলে। দুইটা সন্তান মাকে যায় বলে, মা কান্দো কেন? ইমানের চেতনা কি জিনিস দেখেন। বলে, বাবা রে কান্দিছে, শুনছি নবী নাকি যুদ্ধের ময়দানে যাবে, তোমার বাবা নবীর পক্ষে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে, আজকে তো আমার স্বামী নাই যে স্বামীকে নবীর সাথে যুদ্ধের মাঠে পাঠাইবো, আজকে আমার উপযুক্ত একটা ছেলেও নাই যে ছেলেকে যুদ্ধের মাঠে পাঠাইবো, এই জন্য আমি মা দুঃখে কাঁদতেছি। কেমন মা? স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে, উপযুক্ত সন্তান নাই, দিকে মা আফসুস করে কাঁদতেছে। আর আমরার দেশের মা ফজর রক্ত ফুলারে নামাজও ডাইকা দেন, আমার ফুলার ঘুম কম হইছে, কতক্ষণ ঠিক না? রমজান মাসে ফুলা আমার শুরু মানুষ রোজা রাখলে আবার শরীরে কমে যাবো গা, এদিক দেবারে ফেম করে 3টা, কতক্ষণ জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার পৃথিবীর মা, তুমিও তো মা, ও মাআজার মুআজের মা, ও তো মা, তুমি কেমন মা? তোমার সন্তানদের রমজান মাসে রোজার কথা বলো না, আর ওই মাআজার মুআজের মা বলে, বাবারে আমার তো উপযুক্ত কোনো সন্তান নাই, আমার তো কোনো উপযুক্ত ছেলে নাই, তোমার বাবা ছিল, তোমার বাবাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছি। আমার নবীর প্রেমিক, কেমন প্রেমিক, ডাক দিয়া কই, ওই মাআজার মুআজ 7 বছর আর 9 বছরের বাচ্চা, মতান্তর 9 থেকে 11 বছরের বাচ্চা, দুইটা ডাক দিয়া কই, মা গো, ও মা তুমি কান্নাকাটি কইরো না, আমরা দুইটা ছেলে তোমার কাছে কথা দিলাম নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে যাব। মা ডাক দিয়া কই, মাস মাস, তোমরা দুইজন ছোট মানুষ, তোমরা মুখ দিয়া বেগে বলতে পারো রে বাবা, কিন্তু আমার নবী তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিবে না, কারণ তোমাদের বয়স হইল কম। দুইটা সন্তান ডাক দিয়া কয়, মাগো মা, ও মা, ও মা তুমি জানো নি গো মা, আমরা আবেগে কথাটা বলি নাই, কারণ আমাদের শরীরের মধ্যে শহীদের রক্ত গো মা, আমার বাবা নবীর জন্য শহীদ হয়ে গেছে, আমরাও নবীর জন্য শহীদ হইতে রাজি। দুইটা সন্তান মাকে ডাক দিয়া কই, মা যতক্ষণ পর্যন্ত গো মা নবীর দরবার থেকে যুদ্ধের অনুমতি না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমাকে মুখ দেখাইতাম না গো মা। চইলা গেলাম দুই ভাই নবীর দরবারে, দুই ভাই চইলা গেলেন রাসূলের দরবারে। রাসূলের দরবারে যাইয়া দেখে নবীজি যুদ্ধের প্রস্তুতি নিতেছে, সাহাবাই কেরামকে মাপ দিতেছে, ওই যুদ্ধের ময়দানের জন্য মাপ হইতেছে। এমন সময় দুইটা সন্তান ডাক দিয়া কই, মোহর ও আলী, আমরা দুই ভাই আসছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার ব্যবস্থা কইরা দাও। হযরতে ওমর ডাক দিয়া কয়, বাবা রে,
তোমরা দুইজন হইলা ছোট মানুষ, তোমরা দুইজন যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। এরপরে ডাক দেয়া কই ওমর গো, যদিও আমরা ছোট মানুষ কিন্তু আমাদের শরীরে শক্তি কম নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে না, তোমরা দুইজনে যাইতে পারবা না। দুইটা ছেলে বলে আমরা যুদ্ধের ময়দানে যাবই। হযরত ওমর বলে যাইতে পারবা না। এমন ভাবে যখন তর্ক করতেছে, আমার নবী ঘর থেকে বাহির হয়ে আসছে। আসার পরে সাহাবাই কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আমরা এই দুইটা সন্তানকে বারবার নিষেধ করি, কিন্তু তারা বারবার এসে লাইনে দাঁড়ায়। তাদেরকে নাকি যুদ্ধের ময়দানে নিতাম। আমার নবী কই তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে নাও। হযরত ওমর বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটার বয়স হইল মাত্র 9 বছর, বড় ছেলেটার বয়স হইল মাত্র 11 বছর। 9 বছর 11 বছরের ছেলে দিয়া কিভাবে যুদ্ধ করা সম্ভব? আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুধু দুইটা সন্তানের বয়স দেখছো, আমি নবী হাকিকতে তাদের ভিতরের ঈমানি শক্তি দেখছি। তোমরা দেখছো বয়স, আমি নবী দেখছি ঈমানি চেতনা। তাদের ভিতরে যদিও গায়ের শক্তি কম, কিন্তু প্রেমের শক্তি কম না। এই দুইটা সন্তান ডাক দিয়া কই ওমর গো, ওমর, তুমি তো আমাদেরকে বলেছিলে যুদ্ধের ময়দানে নিতা না, দেখছো নি নবী বলছে নেওয়ার জন্য। যদি আমরা রে যুদ্ধের ময়দানে না নিবা, তাহলে নবীর কথা কিন্তু অমান্য হবে। এমন সময় হযরত ওমর ডাক দিয়া কই নবীজি, ও মায়ের নবী গো, এই দুইটা সন্তানকে নেওয়া যাবে না, একটারে নেওয়া যাবে, বড়টারে নিব, ছোটটারে নিতাম না। হযরত ওমর যখন এই কথা বললেন, ছোটটা ডাক দিয়া কই ওমর, কেন রে ওমর, আমারে কেন নিবা না? বলে তুমি হইলা ছোট, তোমারে নেওয়া যাবে না। তোমার বায়ে হইল 11 বছর, তোমার বায়েরে নিমু। বলে আমার বায়ের দেখতে বড় দেখা যায়, হাকিকতে আমার শরীরে বায়ের চাইতে শক্তি বেশি। এটা কোনটা? কহ বিশ্বাস না করলে দুই বাইরে কুস্তি লাগাই দাও। সুবহানাল্লাহ কোন রে? কষ্ট হচ্ছে আপনাদের? দুই বাইরে কুস্তি লাগা দাও। হযরত ওমর বলে ঠিক আছে। দুই ভাই কুস্তি লাগলেন। কুস্তির মাঝখান দিয়া ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে ডাক দিয়া কই, ভাই আমার বয়স কিন্তু কম, তোমার চাইতে শরীরে শক্তি আমার কম, তোমার চাইতে আমার লম্বাটাও কম, তোমার চাইতে আমার সব কিছুই কম, তোমার সাথে তো আমি পারবো না। কিন্তু তুমি তো আমার ভাই, দুই ভাই মায়ের কাছ থেকে যে অর্ডার আনছিলাম, আমরা দুই ভাই নবীর জন্য যুদ্ধের মাঠে যাব। যতক্ষণ পর্যন্ত দুই ভাই যুদ্ধের মাঠের হুকুম না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে মায়ের মুখ দেখাইতাম না। তুমি যদি যুদ্ধের ময়দানে চইলা যাও, আমি যদি যুদ্ধের ময়দানে যাইতে না পারি, তাহলে আমার মাকে আমি কিভাবে মুখ দেখাইব? তুমি তো শক্তি বেশি, তুমি আস্তে করে শক্তিটা কমায় দাও, আমি যেন জিতে যাই। আমি যদি জিতে যাই, আমি যাইব শক্তির কারণে, তুমি যাইবা লম্বা হওয়ার কারণে। বড় ভাইটাই কথা শুই না, ছোট ভাই তখন কান্দা কান্দা বলে, বড় ভাইটা আস্তে করে জমিনের মধ্যে পইরা গেছে। হযরত ওমরকে ডাক দিয়া কই, ওমর রে, দেখছো নি আমার বড় ভাই আমার চাইতে শক্তি কম, কুস্তি কইরা আমার সাথে পারে নাই। আমার বড় ভাইরে যুদ্ধে নিবা বড় হিসাবে, আমারে নিবা শক্তি হিসাবে। এই জন্য দুই ভাই যুদ্ধের হুকুম পাইয়া গেছে। পাইয়া দুই ভাই গলাগলি কইরা মায়ের কাছে চইলা গেছে। যায়া ডাক দিয়া কই, মা গো, আহা ও মা, আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হুকুম নিয়ে আসছি।
মার চোখের পানি কম ছিল, কিন্তু মায়ের চোখের পানির মাত্রাটা বাইরে গেছে। এই আমার পিটুয়ার মা, ও আমার করিমগঞ্জের মা, দেখো তুমিও তো মা, সেইটাও তো মা। ওই মা ডাক দিয়া কই, বাবারি তোমরা যুদ্ধের ময়দানের হুকুম নিয়ে আসছো, এই জন্য আমি মা খুশি। বলে মা তাইলে তোমার চোখের পানির মাত্রা কেন বাড়লো? বলে বাবা রে, এই কথা তোমাদেরকে বুঝাইতে পারবো না। ডাক দেয়া কই, মা আমার বাবা যে শহীদ হয়ে গেছে, বাবার কথা মনে হয়েছে, এই জন্য আমরাও যাইলে শহীদ হয়ে যাব। তুমি মনে মনে দুঃখ করতেছ। মা ডাক দেয়া কইয়া, বুড়ি কিছু কিছু কান্না আছে সুখের কান্না, কিছু কিছু কান্না আছে দুঃখের কান্না। আমি আজকে কান্না করি সুখের কান্না। তোমরা 9 বছর আর 11 বছরের শিশু কিভাবে নবীর দরবার তাইকা যুদ্ধের ময়দানে যাওয়ার হুকুমটা না জানি আনছ। কমা গোমা, ও প্রাণের মা, আমরা 2 ভাই এমন এমন কাহিনী কইরা নবীর দরবার থেকে যুদ্ধের হুকুম নিয়ে আসছি, আপনি কোনো চিন্তা করবেন না। মা 2টা চোখের পানি ফলায় আরো কান্নার মাত্রা বাড়াইয়া দিছে। সন্তান ডাক দিয়া কই, মা মাগো কিসের জন্য গো মা তুমি কান্দো, আমারে বলো না। বলে কান্দি রে বাবা, তোমরা যে যুদ্ধের ময়দানে যাইবা, আমি মা তোমাদেরকে তো পেট বইরা ভাত খাওয়াই দিতে পারবো না। আমার ঘরে আজকে 3 দিন দইরা আমার ঘরের চুলা জ্বলে না। তোমার বাবা যুদ্ধের মাঠে গিয়া শহীদ হয়ে গেছে, এই জন্য তোমার বাবা তো দুনিয়াতে নাই। কে কামাই রোজগার করবে রে বাবা? আমার ঘরে 3 দিন দইরা খাবার জুটে না। আজকে তোমরা যুদ্ধের ময়দানে গেলে আমি মা শেষ বিদায় কালে তোমাদেরকে পেট বইরা খাবারটা পর্যন্ত খাওয়ায় দিতে পারবো না। আমি তোমাদের হাতে যে একটা তলোয়ার দিব, এমন একটা তলোয়ার আমার ঘরের ভিতরে নাই। তোমাদেরকে কোনো কিছু দিব, যুদ্ধের ময়দানে যায় ব্যবহার করবা, এমন কোন জিনিস আমার ঘরে বাবা নাই। এই জন্য আমি মা দুঃখে কান্না করতেছি। ছেলেটা ডাক দিয়া কই, মা ও প্রাণের মা, আমাদেরকে কোনো কিছু দেওয়া লাগবে না, তুমি শুধু আমাদেরকে দোয়া কইরা দাও। মায়ের দোয়া কেমন জিনিস আজকে এই মাহফিল থেকে বুঝবা। এই আমার পেটুয়ার যুবক, যুবক বাইরে, কেন তুমি বুঝো না? কেন তুমি বুঝো না? হাজার মানুষের হাজার টাকা, হাজার মানুষের হাজার কথা, হাজার মানুষের হাজার শক্তি, তোমার মায়ের একটা দোয়া সব কিছু তোমার কাছে তুচ্ছ। মায়ের দোয়াটা হইল তোমার কাছে সব চাইতে শ্রেষ্ঠ। এই জন্য বলে মা দোয়া কইরা দাও। মা 2টা সন্তানকে ঘরে রাইখা, অবুঝ 2টা সন্তানকে ঘরে রাইখা মা চইলা গেলেন বাড়ির সামনে। যা একটা খেজুরের গাছ থেকে 4টা খেজুর পারলেন। 4টা খেজুর মা পাইরা ঘরের ভিতরে আইনা 2টা সন্তানের হাতে 2টা কইরা খেজুর দিলেন। ডাক দিয়া কয়, আব্বু জিরাহারি, এই আব্বু তোমাদেরকে কোনো কিছু দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি তোমাদেরকে 2টা খেজুর দিলাম, তোমরা 2 ভাই খাইতে থাকো। 2 ভাই ঘরের ভিতরে বৈশা 2টা করে 4টা খেজুর খাইতেছে। এদিক দিয়া মা চইলা গেছে, আবার খেজুরের কাছে চইলা গেছে। খেজুর গাছের কাছে যাইয়া 2টা খেজুরের ডাগা কাটছে। ডাগা বুঝেননি? 2টা খেজুরের ডাগা কাইটা 2টা সুন্দর কইরা সিল্লা মা সুন্দরভাবে নিজের হাতে তলোয়ারের মতো বানায়া 2টা সন্তানের হাতে 2টা তলোয়ার দিয়া দিছে। ডাক দিয়া কই, মা গো মা, ও মা, আমাদের হাতে তুমি এই তলোয়ারটা দিয়েছো গো মা। আমরার কাছে মনে হইতেছে এইটা খেজুরের তলোয়ার না, আমরার কাছে মনে হইতেছে এটা লোহার চাইতে আরো দামি তলোয়ার। আল্লাহু আকবার বলে। পরে মায়ের কান্দন যাবদে জীব, ও 2-4 মাস
আসে ভনের কান্দনের ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আরে কত নামা রাত পোহালো বিজলো গুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মাইতাকে বিছানায় ওহইরা রে ওরে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এমন ভাবে মা দুইটা সন্তানকে বুকে নিয়া মা পানিটা চোখের পানিগুলি সাইরা দিয়া জোর জোর কইরা মা কান্না করতেছে দুইটা সন্তান ডাক দিয়া কই মা গো মা তুমি যদি কান্না করো তাইলে আমরা কিভাবে যুদ্ধের ময়দানে যাব দুইটা সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায়া দিলেন এই দিক দিয়ে আমার মুখের মধ্যে আঁচলটা ঢুকায়া মা সন্তানের দিকে তাকায় তাকায় কান্না করতেছে দুইটা সন্তান 9 বছর আর 11 বছরের বয়স দুইটা সন্তান মার দিকে তাকায় তাকায় কান্না করতেছে দুইটা সন্তান কাঁদে মাও কাঁদে নিজের স্বামী যুদ্ধের ময়দানে চইলা গেছে যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে আজকে যদি আমার দুইটা সন্তান চইলা যাইতেছে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে হাসরের ময়দানে আল্লাহ যেদিন আমারে ডাক দিব আল্লাহরে ডাক দিয়া কমু আল্লাহ আমারে ডাইকা কোনো লাভ নাই আমি হইলাম শহীদের স্ত্রী আমি হইলাম দুইটা শহীদের মা এই পরিচয় মা দিবে তারপরেও মা তো আমার কলিজাটা ফাইটা যাইতেছে যখন আমার বাংলাদেশের কিছু ভাইরা যখন বিদেশে যায় যার মা আছে দেখবেন মা এক সপ্তাহ আগে থেকে সন্তানের জন্য কান্না করে শুধু সন্তানকে ডাকে কাছে আনে শুধু বলে বাবা আমার সামনে আয় বাবা আমার সামনে আয় মা শুধু সন্তানকে দেখতে যায় যেদিন বাবা চইলা যাবে ওই দিন মা সন্তানের দিকে তাকায় তাকায় কান্দে সন্তান মায়ের দিকে তাকায় তাকায় কান্দে হাইরে পৃথিবী কত নিষ্ঠুর আছে যে মারে আয়সা দেশে আর মা বইলা ডাকতে পারে না আজকে যাদের মাহফিলে মারে বাড়িতে রাইকা আসছো তোমরা বাড়িতে যায় মারে ডাক দিবা যার মা নাই সে কারে মা কয়া ডাক দিব আমি কাউসার আহমেদ আল আরিফি আমার জীবনে বাস্তব থেকে আমি বলি আমার মা 2014 সালে মারা গেছে আমার মামারে মাদ্রাসায় ভর্তি কইরা দিয়া 6 মাস পরে আমার মা মারা গেছে আজকে এত বছর হয়ে গেল আমি তো আমার মার মুখ দেখি না কত জায়গায় যায় কত জায়গার মানুষের মুখের কথা শুনি কত মানুষের হাতের রান্না খায় কিন্তু মায়ের মতো এত মজাদার রান্না মনে হয় আমার পেটে পড়ে না কেন কেন কারণ এই পৃথিবীতে সব চাইতে দামি রেস্টুরেন্টের নাম হলো মায়ের হাতে রান্না করা রেস্টুরেন্ট এই জন্য পৃথিবীর সব চাইতে মজার জায়গা হলো মায়ের রান্না কথা কোন ঠিক কিনা আমি আমার বাস্তব জীবন থেকে বলি যার মা নাই সে জানে মার কি ব্যথা আমি যখন বাড়িতে যাই রাত্র 1টা হোক আর 2টা হোক আর 3টা হোক মার কবরস্থান আমার ঘরের সামনে আমি আমার মার কবরটার মধ্যে একটু হইলে জিয়ারত কইরা ঘরে ঢুকি আবার যখন বাড়ি থেকে বের হই মার কবর জিয়ারত কইরা বাড়ি থেকে বের হই আর মাঝে মাঝে মানুষ আমারে বলে হাই রে সন্তান আইগা গেছে কিন্তু সন্তান এত সুন্দর করে বয়ান করে সন্তানের বয়ান মা শুনতে পারে না মানুষ যখন এই কথাটা আমার সামনে বলে আমার ভিতরটা ফাইটা যায় আমি জানি মা হারা কি ব্যথা এই জন্য কেউ মার মনে কষ্ট দিও না যাদের মা আছে তোমরা মায়ের সেবা করবা যাদের মা নাই সপ্তাহে সপ্তাহে কবরের মধ্যে যাইবা ওই ছেলেটা চইলা গেছে যুদ্ধের মাঠে দুইটা ভাই যুদ্ধে যায় এই দিক দিয়ে মা কান্দে বাবা রে আমার স্বামী ছিল স্বামীটা মারা গেছে তোমরা দুইটা ভাই ছিলা আমার সন্তান বুকে রাইকা রাত্রে বেলা ঘুমাইতাম অন্তরের ভিতরে শান্তি পাইতাম কিন্তু তোমরা চলে যাইতেছো
যুদ্ধের মাঠে তোমরা শহীদ হয়ে গেলে আমি কারে বুকের মধ্যে নিয়ে ঘুমাবো? এরপরে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার কোনো আপত্তি নাই, দুইটা সন্তান যদি তোমার রাস্তা কুরবান হয় হাসরের মাঠে আমি একটা দামি পরিচয় দিতে পারবো, আমি শহীদের মা হয়ে উঠতে পারবো। কিন্তু পিটোর মা, তুমি একটা হাফেজের মা হইতে চাওনি। যদি চাও তোমার সন্তানকে স্কুলে পড়াইবা অসুবিধা নাই, কিন্তু সন্তানকে কোরআনে হাফেজ বানাও। তোমার সন্তানকে ভার্সিটিতে পড়াইবা অসুবিধা নাই, ইসলামিক ভার্সিটিতে তুমি পড়াও। তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও। দেখবা তোমার সন্তান তুমি মারা গেলে তোমার জন্য কিচ্ছু করতে পারবে না। তোমার সন্তান যেটা পুলিশ সেইটাও বাড়া কইরা মৌলবি আনবো, ঠিক কিনা? সেইটা অফিসার এইটাও বাড়া করে মৌলবি আনবো। কিন্তু যেইটা হাফেজে কোরআন এইটা বাড়া কইরা মৌলবি আনতো না, এইটা ডাইরেক্ট মার কবরের পাশে যায় কইবে রব্বিরে হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাবে যখন মার পাশ কবরের পাশে দাঁড়াইব, মার কবরের পাশে যখন দাঁড়াইব, এ পৃথিবীর মানুষ আমি জানি, আমি যখন দাঁড়াই তখন মনে হয় এই মুহূর্তে যদি আমার মা এই কবর থেকে উঠতে পারতো, না জানি আমারে কেমন ভাবে ধরতো, না জানি আমারে কেমন ভাবে দইরা বুকে চাবায়া বুকে রাইকা আমার মা আমার জন্য দোয়া করতো, গালে মুখে চুমা খাইতো। তোমার সন্তান যখন তোমার কবরের পাশে দাঁড়াইবো, যখন এমন ভাবে চোখের পানিটা ফালায় দিব, দেখবা সঙ্গে সঙ্গে তোমার কবরে আযাব আমার আল্লাহ মাফ কইরা দিব। এই জন্য পিটোর মা, ও পিটোর মা, তুমি যদি কবরটা ভালো চাও একটা সন্তানকে সুন্নি মাদ্রাসায় দিয়ে দাও। সব মাদ্রাসাতে বাবা এক পড়া হই না। বলবেন হুজুর সব মাদ্রাসাতে তো কোরআন শরীফ পড়াই, ফুলের গন্ধ বলা পোকা খায়া কাউরে কামড় দিলে এইটা বিষ হয়ে যায়, আর মধু পোকা খাইলে এইটা মধু হয়ে যায়। কোরআন কেউ পয়রা নবীর দুশ্মনী শিখে, আবার কেউ এই কোরআন পয়রা নবীর আশেক হয়। কথা কোন ঠিক কি? এই জন্য সুন্নি মাদ্রাসায় পড়লে সন্তান আশেক রাসূল হবে, আর বাতিলের মাদ্রাসায় পড়াইলে আশেক রাসূল হবে না, এটা দুশ্মনের রাসূল হবে। কারণ ফুলের গন্ধটা বলা বলা চিনেননি, বলা চিনেন না? কামড় দেছে ফুলে জায়গা না, এই বলা পোকা যদি খাই একই ফুলের গন্ধ, এইটা হয়ে যায় বিষ। মধু পোকা খাইলে হই মধু, ঠিক কিনা? এই জন্য মা একটা সন্তানের মাদ্রাসায় পড়াইবেন, সুন্নি মাদ্রাসায়। এরপরে বলতেছিলাম দুইটা ভাই চলে গেল, কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে, সামনে যামু। দুইটা ভাই চলে গেলেন, যাওয়ার পরে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, একটা গাছের নিচের মধ্যে দুইটা ভাই বসে আছি। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী, এই সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবাই থেকে যাও। সাহাবীটা কাছে আসলেন, দুইটা শিশু সন্তান 9 বছর 11 বছরের দুইটা সন্তান ডাক দিয়া কই, আব্দুর রহমান তুমি বলো না, শুনছি আমার নবীরে নাকি আবু জাহেল নবীরে নাকি সবচাইতে বেশি কষ্ট দিছে, নবীরে নাকি সবচাইতে বেশি কষ্ট দিছে, আমার নবীর সাথে সবচাইতে বেশি বেয়াদবি করছে। এই যে আবু জাহেল, এই আবু জাহেলরে আপনি চিনেননি? আব্দুর রহমান কই, আমি চিনি। কিন্তু বাবা তোমার বয়স 7 বছর, তোমার বয়স 9 বছর, মতান্তরে 9 থেকে 11 বছর, তুমি এই আবু জাহেলে দিয়া কি করবা? ডাক দিয়া কই, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আমরা দুইটা ভাই শুনছি নবীর সাথে সব চাইতে বেশি দুশ্মনী করছে আবু জাহেল। আজকের পর থেকে আবু জাহেলে আর জীবিত দেখতেন না। সুবহানাল্লাহ, জোরে কোন রে? আব্দুর রহমান কি বলো? বলে হ্যাঁ, আজকের পর থেকে কি করি না করি জানি না, কিন্তু আবু জাহেলের আর দেখতেন না। সুবহানাল্লাহ। বয়স কত? 9 থেকে 11। এখন বলেন তাদের ভিতরে ইমানি চেতনা কম না বেশি? ওই যে শুরুতে বলছিলাম ইমানি চেতনা, ইমানি চেতনা, ইমানের পাওয়ার। এটা কি গায়ের শক্তি না প্রেমের শক্তি? আরো জোরে, প্রেমের শক্তি। কি প্রেম তার! আব্দুর রহমান কো, আমি চিনি ওই যে সামনে সাদা একটা ঘোড়া, ঘোড়ার মধ্যে বড় একটা বেড়া, এইটার নাম ওই আবু জাহেল্লা। কি নাম? আবু জাহেল কইলে তো আবু জাহিল্লা, সবাই কেন আবু
জাহিল্লা, এই আবু জাহেল মার্কা মানুষ আছে না নাই? আসেনি আসেনি? যাই হোক, আমরা কিন্তু আবু জাহেল না, আমরা আবু বকর মার্কা মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আবু জাহেল এটা দেখা আব্দুর রহমান তো গেছে গা, দুই ভাই ছোট মানুষ, ও ভাই আজকে আর আবু জাহেলের দুনিয়াতে রাখতাম না। দুই ভাই যখন ঘোড়াটা আসতেছে, আবু জাহেল মনে করছে ছোট মানুষ, এটার হাতের মধ্যে তুলোয়ার নাই, দুইটার হাতের মধ্যে দুইটা খেজুরের ডাগ্গা, এটা কি আর যুদ্ধ করতে আইসি? এমনি মনে আইসি আর কি। আবু জাহেল আর চিন্তার না যে ছোট মহিষ জাল বেশি। কতক্ষণ ঠিক কিনা? আব্দুর রহমান গুইরা গুইরা ছায়া দেহে, হ্যাঁ দুইটার ভাব তো ভালো না। কিরে দৌড়ায় আসছে, বাবা তোমরা তো শুরু মানুষ, তোমরা তো আবু জাহেল রে মারতারতা না, তোমরা মনে হয় মারবার চাইতেছ, মারতারতা না। ও কেরে চাচা, ওইটা তো কেমনে সম্ভব? ওইটা কেমনে? মিন্দি পাতার ভিতরে লাল রং যেমনে। সুবহানাল্লাহ কোন রে? দেখতে পাতাটা সবুজ, গোসা দিলে লাল। ও আব্দুর রহমান চাচা গো, আমরা দেখতে যদিও ছোট, ভিতরে ইমানের পাওয়ার অনেক বেশি, কারণ আমরা হইলাম শহীদের সন্তান। এরপরে বলে ঠিক আছে, আবু জাহেল আসতেছে, ছোট ভাইটা বলে বড় ভাই রেডি হয়ে যাও। যেই মাত্র আবু জাহেল আসবে, প্রথমে তুমি যাইয়া এই খেজুরের ডাগ্গা দিয়া আবু জাহেলার গোড়ার পায়ের সামনে, দুইটা পায়ের মধ্যে আঘাত করবা। যেই মাত্র আঘাতটা করবা, আবু জাহেলার গোড়ার পাটা কেটে যাবে। গোড়াটা যখন নিচু হয়ে যাবে, আবু জাহেল্লা জমিনে পড়ে যাবে। এমনিতে দুই ভাই মিল্লা দইরা আবু জাহেলারে জবাই করুম। কি করুম? কি করুম? হাতে কি কে ডাল? খেজুরের ডাল দিয়া কাটবনি। দুনিয়ার আমরা দিলে কাটবো, হেলা দিলে কাটবো, কারণ হেলার ইমানি পাওয়ার আছে। কথা কোন ঠিক কিনা? ছোট মানুষ, আল্লাহ আকবার জোরে কইতে হবে এখন। যেই মাত্র আবু জাহেলের গুণাটা আসছে, আসার সঙ্গে সঙ্গে বড় ভাইটা আবু জাহেলার গোড়ার পায়ের মধ্যে খেজুরের ডাগ্গা দিয়া কূপ দিছে। আল্লাহর কুদরত বোঝা যায় না রে পিটুয়ার বাবারা, ও আমার করিমগঞ্জের বাবারা, ও পর্দানুসীন মা বোনেরা, হে আমার যুবক ভাইয়েরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। যেই মাত্র খেজুরের ডাগ্গা দিয়া কূপ দিছে, কূপ দিতে দেরি এই গুড়ার দুইটা পা কাইটা কিতাবে আসছে 10 হাত দূরে যায়া পড়ছে। এমনিতেই গোড়াটা নিচু হয়ে গেছে। আবু জাহেল্লা হটস কইরা যখন জমিনের মধ্যে, বড় ভাইটা আবু জাহেল্লার বুকের মধ্যে চাপা দিয়া বইছে। ছোট ভাইটা আবু জাহেল্লার চুলের মধ্যে দইরা এক হাতে আরেক হাতে যখন ফুস দিতে গেছে, এই হাতের ফুস গলার মধ্যে না লাইগা তাড়াহুড়ার মাঝখানে এই ছোট ভাইয়ের হাতের মধ্যে ফুস লাইগা গেছে। আল্লাহর মহিমা বোঝা যায় না। যেই মাত্র হাতের মধ্যে যখন খেজুরের ডাগ্গাটা লাগছে, খেজুরের ডাগ্গার কুপ লাইগা এই হাতের তলোয়ারের আঘাত লাইগা হাতটা কাইটা গেছে। হাতটা একটু এমন ভাবে লেগে আছে, এই হাতটার জন্য ছোট মাইটা আবু জাহেলার শক্ত কইরা ধরতে পারতেছে না। এই সময় কিতাবের মধ্যে আসছে, এই বাম হাতটারে পায়ের নিচে দিয়া ছোট ভাইটা ইয়া রাসূলুল্লাহ কয়েকটা টান দিয়া এই হাতটারে আলাদা কইরা ফালাইছে। কেন তুই আমার ডিস্টার্ব করতেছ? আজকে নবীর সবচেয়ে বড় দুশমন রে আমি কাটবো, বড় দুশমনকে আমি মারবো, কেন আমার হাতের মধ্যে তুই ডিস্টার্ব করতেছ? টান দিয়ে হাতটারে সিরা দূরে ফালাইয়া দিছে। ডাক দিয়া কই, মাগো তুমি তো বলছিলা আমরার বাবা নাকি যুদ্ধের ময়দানে যায়া শহীদ হইয়া গেছে। আজকে আমরা শহীদের পেয়ালা পান করার জন্য আসছি গো মা, আমরার জন্য দোয়া কইরো। এখান থেকে মারে ডাকে, ছোট মানুষ তো মারে ডাকে, একটু কষ্ট পাইলে মারে ডাকে, ঠিক কিনা ঘর? মা মা কয়ে ডাকতেছে, আর এই দিক দিয়া আবু জাহেলের দইরা এক পায়ে পাড়া দিয়া আরেক হাতে খেজুরের ডাগ্গা দিয়া আবু জাহেলের গলার মধ্যে যখন ফুস দিছে, ফুস দিতে দেরি
আবু জাহেলার দেহ থেকে কল্লাটা আলাদা হইতে দেরি করে না। আর জোরে বল আল্লাহু আকবার। এই জন্য বাবারে নবীর প্রেম কি জিনিস, এই শিশু বাচ্চার জীবনটা বললে বিস্তারিত অনেক লম্বা ঘটনা রে বাবা, ওই দিকে আমি যাইতেছি না, কারণ এখান থেকে আমি চলে যাব মিঠামইন আরেকটা মাহফিল আছে, 12টায় আমার মাইক ধরতে হবে। এই জন্য বাবা আমি আপনাদেরকে এই কথাটা অল্প সময়ে বুঝাইতে চাচ্ছি যে আমার নবীর প্রেম যদি কারো ভিতরে থাকে, খেজুরের ডাগা থাকে না, এইটা হয়ে যায় তলোয়ারের চাইতে আরো ধারালো। এই ছোট মানুষ থাকে না, আরো হয়ে যায় লোকটা ইমানের শক্তিওয়ালা। এই জন্য দুইটা ভাই যখন এমন ভাবে মারলেন, ওই দিক দিয়ে পাগলনি দৌড়াইতে শুরু করছে। পাগলনি দৌড়াই, মানুষ জিজ্ঞাসা করে কেন তুমি দৌড়াও, যুদ্ধের ময়দানে যাইতেছো নাকি? তোমার সন্তানগুলি শহীদ হয়ে গেছে। পাগলনি ডাক দিয়া কই, যুদ্ধের ময়দানে আমার সন্তান শহীদ হয়েছে কি না এইটা আমারে বইল না, আমারে বলো আমার নবী আসেনি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আশায় দিন যে গেল আমার, আশায় দিন যে গেল, চাইলা না ফিরিয়া, আর কত কাল বাসবো নবী তোমার প্রেম আগুনের পাহাইয়া, আর কত কাল বাসবো দয়াল তোমার প্রেম আগুনের পাহাইয়া। বলেন আশায় তিনি যে গেল আমার, আশায় গেল, চাইলা না ফিরিয়া, আর কত কাল বাসবো দয়াল তোমার দিদার প্রাণে চাইয়া, আর কত কাল বাসবো দয়াল তোমার দিদার প্রাণে চাইয়া। তুমি মুসা নবীর সাথে কইছিলা কথা, ওর বাহারে নিয়া, আমরার সনদি কই ভাগা কথা বলে না, মোরার কই বা কথা মৌলা অন্ধকার কবরে নিয়া, আর কত কালে বাসব দয়াল তোমার দিদার প্রাণে চাইয়া, আশায় দিন যে গেল নবী, আশায় দিন যে গেল, চাইলা না ফিরিয়া, আর কত কালে বাসব নবী তোমার প্রেম আগুনে চাইয়া, আর কত কালে বাসব দয়াল তোমার প্রেম আগুনে চাইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা কষ্ট হচ্ছে নাকি? 10 মিনিট সামনে যামুনি। আমি বলতেছিলাম মায়ের দোয়া নিয়া খেজুরের ডাগগাটা হয়ে গেল ঢাল, নবীর প্রেম নিয়া ছোট বাচ্চা হয়ে গেল বড় সাহসী শক্তিশালী। এই জন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বাবা একটা বাস্তব কথা বলি আপনাদেরকে, বাস্তব কথা। আমি গিয়েছিলাম গাজীপুর কাপাসিয়াতে একটা মাহফিলে। মা যে কি জিনিস এই ঘটনাটা বললে চিনবেন। আমি বলছি কমিটির আমারে কোনো বিষয় দিচ্ছেন না, কিন্তু মা বাবার বিষয়টা আমি ওয়াজ করি। যেহেতু আমার পরে আমার বন্ধু আসতেছে, 2 বন্ধু মিললে আমি মার বিষয়টা নিয়ে আসছি এখানে। এর ভিতরে ইমানি চেতনার জন্য একটু টাচ করলাম। কারণ হইল ইমানি চেতনা যদি ভিতরে না থাকে, আপনি সাপ কিন্তু দুরা সাপ, যেমন দুরা সাপের মানুষে গনে না, আপনার মতো পাবলিক কেউ গন্ত না। কথা কোন ঠিক কিনা? এই জন্য জাতি সাপ হওয়া লাগবে, জাতীয় ইমানদার হওয়া লাগবে। কারণ নবী শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ, উম্মত আমরা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারণ কি জানেন? আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ কিতাব কোরআন, শ্রেষ্ঠ উম্মত হয়েছি।
কিন্তু আমরা যদি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে নিকৃষ্ট কাজ করি, আপনার চাইতে আমার চাইতে মন হতভাগা এই জমিনে আর কেউ নেই। কথা কোন ঠিক কিনা? আরে শ্রেষ্ঠ নবীর উম্মতের কাজ তো হলো নামাজ পড়া, কথা কোন ঠিক কিনা, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া। তো যেই কথা আমি বলতেছিলাম, ছেলেটা 4-5 জন ছেলে দইরা নিয়ে আসছে, হুজুর আপনার বয়সও কম, আমরার বয়সও কম, এই বন্ধুটা আপনার সমবয়সী, আমার এই বন্ধুটা গভীর রজনীতে মা মা এমন ভাবে কান্দে হুজুর, তার কান্নার আওয়াজে আমাদের আশেপাশের কয়েকজনের ঘরের আওয়াজে, মানুষের ঘরের কান্নার আওয়াজে এই মানুষ ঘুমাইতে পারে না, কান্নার আওয়াজে ঘুম ভাঙ্গা যায়। সুবহানাল্লাহ কোন। আমি জিজ্ঞাসলাম কেন, উনি কি অসুস্থ? বলে না হুজুর অসুস্থ না, এর মা ছিল দুনিয়াতে, মাটা মারা গেছে। আমি বললাম বাইরে আমিও ছোট সময় মারে হারাইছি। তুমি মারে হারাইছো কতদিন? বলে হুজুর আজকে 35 দিন হয়েছে মারে হারাইছি। তুমি মাত্র 35 দিন, আমি মারে হারাইছি 2014 সালে, 10-12 বছর হয়ে গেছে মারে আমি হারাইছি। ও ভাই তুমি মায়ের জন্য কান্দো, আমিও কান্দতাম। যাই হোক পৃথিবীতে কেউ তো আর থাকে না, সবাই তো একদিন চলে যাবে। বলে হুজুর আপনার মা যাওয়াটা আর আমার মা যাওয়াটা অনেক ডিফারেন্স। কারণ হলো হুজুর ছোট সময় আমার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে আমার মা পরের বাড়িতে কাজকর্ম কইরা আমাকে বড় করছে। আমার মা আমাকে বড় কইরা ওই মহাজনের বাড়ি থেকে কিছু টাকা নিয়া, আমার মা টাকা জমায়া এই টাকা দিয়ে আমারে বিদেশ পাঠাইছে। সুবহানাল্লাহ। এই পিটুয়ার যুবক, অনেক যুবক আছো, তোমাদেরকে মা বাবা কত কষ্ট কইরা শরীরের ঘাম জড়ায়া কোন বাড়ির থেকে কই থেকে আনতেছে, তোমারে টের পাওয়াই না। মা বাবা দুইজনে মিলে টাকা দিছে তোমারে, এই টাকা দিয়া তুমি বিদেশ যায়া তুমি আর মা বাবারে চিনো না। এবার হতভাগা সন্তান আছে না নাই? আছে না নাই? এমন কুলাঙ্গার সন্তান যদি তুমি থেকে থাকো ভালো হয়ে যাইবা, কারণ এমন ভাবে তুমি কোটি টাকার মালিক হইতে পারবা, কিন্তু জীবনে সুখ পাইবা না। কথা কোন ঠিক কিনা? এরপরে বলে হুজুর আমার মা বিদেশে পাঠাইছে, আমি 3 বছর ওইখানে ড্রাইভারি শিখছিলাম, আমি ড্রাইভারি করতাম। ড্রাইভারিং যখন করি আমি হুজুর আমার মাকে আমি বললাম, মা গো অনেক দিন তো তুমি মা অসুস্থ ছিলা, তুমি সুস্থ হইছো, না জানি কবে আবার চলে যাও। মা আমি টাকা দিই, তুমি একটা ঘর বানাও, একটা বড় ঘরে, নতুন ঘরে তুমি ঘুমিয়ে কয়দিন যাও। সুবহানাল্লাহ। হুজুর যখন মারে বললাম, মা আমারে বলে বাবা রে তুই বাড়িতে আয়, আসার পরে আমি নতুন গণ বানবো, এই ঘরের ভিতরে আমরা 2 মা সন্তান থাকবো, তুমি বিদেশের বাড়িতে আমার ঘরের দরকার নাই। হুজুর আমি 3-4 মাস আগে মারে বললাম, মা 3-4 মাস পরে আমি ছুটিতে বাড়িতে আসবো। ও মা তুমি এই টাকা দিয়া ঘর বান্ধো। চাচাতো বাইরে দিয়া কাঠ পাশে আনলাম, আমি সব টিনমিন আনলাম, আইনা হুজুর ঘরটা বানলাম। আমার মারে বলি, মা তুমি ঘরের ভিতরে থাকবা। আমার মা ডাক দিয়া কই, বাবা রে তুই বাবা দেশে আয়, কত কষ্ট কইরা টাকা দিছ, এই ঘরের ভিতরে আমি মা ঘুমাইলে আমার কুলিজা ফাইটা যাইব, আমি বাঙ্গা ঘরেই থাকতে থাকি, তুই দেশে আইবি, তারপরে তোরে নিয়ে ঘরের ভিতরে থাকবো। মা কেমন জিনিস রে বাবা, একটু খেয়াল করে শোনো। এই কথা যখন বলছে হুজুর আমার মারে বারবার বললাম, আমার মা ঘরের ভিতরে থাকে না, আমি আসার আর মাত্র কয়েকদিন বাকি আছে, 1 সপ্তাহের মতো বাকি আছে। মারে ফোন দিলাম, মা গো বলো না তোমার জন্য আমি কি আনবো। আমার মা ডাক দিয়া কই, বাবা রে এ বাবা আমার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই। বলে মা সৌদি আরবের স্বর্ণ খুব ভালো, তোমার জন্য স্বর্ণ নিয়ে আসি। আমার মা ডাক দিয়া কই, বাবা রে তুই দেশে আইবি, আমারে মা কয়া ডাক দিবি। আমি এই মা ডাকের মধ্যে যে মজা পাই, এই মজাটা এই শান্তিটা আমি টাকার মধ্যে পাই না, এই শান্তিটা আমি স্বর্ণ গয়নার মধ্যে পাই না, এই কিছু আমি শাড়ি গহনাতে পাই না রে বাবা। আমার কোনো কিছু লাগবে না, তুই তাড়াতাড়ি দেশে আয়। আজকে 3টা বছর হয়ে গেল তোরে দেখি না, তুই বাড়িতে আইবি, আমারে মা কয়া ডাক দিবি। আমি মা শুই না কুলিজা ঠান্ডা করবো, এইটা আমার সবচাইতে বড় আশা রে বাবা, তুই তাড়াতাড়ি দেশে আয়। হুজুর এমন 2 দিন চলে গেল, আর মাত্র 5 দিন বাকি। হঠাৎ করে আমার মা নাকি অসুস্থ হয়ে গেছে, মারে হসপিটালে নিয়ে গেল। হুজুরে নিয়ে যাওয়ার পরে আমার চাচাতো ভাইকে আমি ফোন দিলাম, আমার মায়ের সাথে আমারে কথা বলাও, আমার মার সাথে আমারে কথা বলাও, আমার মারে আমারে দেখাও। চাচাতো ভাই ফোন দইরা বলে, বাইরে তোমার মা হইল হসপিটালে, আমি হইলাম বাড়িতে। বলে তুমি যাও হসপিটালে, মারে দেখতে চাই। চলে গেলেন হসপিটালে, অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে মারে দেখছি। হুজুর যেই দিন মারে দেখছি, দেখার সঙ্গে
সঙ্গে আমার কলিজাটা একটা নাড়া দিয়া দিছে। আমার মা অসুস্থ হয়ে গেছে, 2-3 দিন মাত্র আছে বাড়িতে যাবো। হুজুর আমি রাত্রের বেলা ঘুমাইতে গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি গাড়ি চালাইতেছি, হঠাৎ করে আমার গাড়ি থেকে কি জানি একটা জিনিস বাহিরে পইরা গেছে, দামি একটা জিনিস পইরা গেছে। হুজুর আমি গাড়িটা স্বপ্নের ভিতরে থামাই আমি চলে গেলাম বাহিরে, যাই আমি গাড়ির চতুর্দিক দিয়ে খুঁজতেছি, কোথাও দেখি কোনো জিনিস নাই, অথচ আমি দেখছি কি একটা দামি জিনিস জানি পইরা গেছে। আমি এই ঘুমের ভিতরে চিৎকার করে আমি সজাগ হয়ে গেলাম। হুজুর এই স্বপ্নটা দেখার পরে আমি মনে মনে চিন্তা করি, কিরে কি দেখলাম, গাড়ি থেকে দামি একটা জিনিস পইরা গেছে হুজুর। এরপরে আমি শুধু কান্না করতেছি। চাচাতো ভাইয়ের সঙ্গে সঙ্গে রাত্রে বেলায় ফোন দিলাম, চাচাতো ভাই ফোনে রিসিভ করলো, মায়ের ফোনটাও চাচাতো ভাইয়ের কাছে। আমি বললাম কোথায় ভাই? বলে বাইরে আমি হইলাম বাড়িতে, কাকি আম্মা হইল হসপিটালে। বলে কাকি আম্মার কাছে আমার মা আছে। এ ভাই তুই কোনো চিন্তা করবি না হুজুর। আমার বাইরে সকালবেলা বললাম মার কাছে লইয়া যাইও, আমার ভাই আর আমার ফোন রিসিভ করে না। 2-3 ঘন্টা পরে আমার ভাই ফোন রিসিভ করছে। আমার বাইরে জিজ্ঞাসা করি, বাইরে এ ভাই তুমি দিয়ে আমার ফোনটা রিসিভ করো না, তার কারণ কি? বলে আমি ব্যস্ত ছিলাম। মা কোথায়? বলে তোমার মা হইল হসপিটালে। বলে মারে দেখাও। বলে এখন দেখানো যাবে না হুজুর, আর মাত্র 2 দিন বাকি গো হুজুর। আমি আমার বাইরে বারবার বলি 2 দিনের ভিতরে আমারে দেখাই না। আমি বলছি আমি যখন আগামী পরশুদিন আসবো, আসার সঙ্গে সঙ্গে আমার মারে তুমি নিয়ে আসবে অ্যাম্বুলেন্সে করে হলেও, যেন আমার মারে আমি সর্বপ্রথম দেখতে পারি। হুজুর তারা বলছে ঠিক আছে তুই আয়, তোর মারে তোরে দেখামু। হুজুর যখন এই কথা বলল আমার মনটা একটু শান্তি হয়েছে, মা আছে আমারে দেখাইব। হুজুর আমি বাংলাদেশের এয়ারপোর্টে নামলাম। এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে দেখি 5 কার হাজির। আমার এই 5 কারের ভিতরে আমার কাকা আছে, কাকি আম্মা আছে, আমার এই চাচাতো ভাইটাও আছে। কিন্তু হুজুর আমার মার কথা যে বললাম, মারে তুই গাড়ির ভিতরে দেখি না। আমি তাই কান্না করতে শুরু করছি। হুজুর ওই যে গাড়ি তাইকা কি দামি জিনিস পয়রা গেছে, এই দামি জিনিসটা আমার জীবনের সবচাইতে দামি জিনিস। এই দামি জিনিসটা হইল আমার মা। আমার মারে আমি মনে হয় হারায় ফেলছি। আমার ভিতরে এই জিনিসটা শুধু বারবার কাজ করতেছে। আমার কাকি আম্মারে জোরে ধরছি, কাকি আম্মা আমারে জোরে ধইরা ডাক দিয়া কই বাবারি, এই পৃথিবীতে মানুষ চিরদিন বাইসা থাকে না। তোমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গত 2-2.5 দিন আগে তোর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেমনে তোর মারে আনবো, কেমনে তোর মারে ভিডিও কলে দেখাবো? এই জন্য তোরে আর দেখাই নাই। দেখাইলে তুই সহ্য করতে পারবি না। হাউ মাউ করে সন্তান কান্না শুরু করছে। বাড়িতে আইরে বাবা, বাড়িতে ফ্রিজিং গাড়ি কইরা তোর মায়ের লাশটা আমি রাখছি। তোর মারে না দেখায় তোরে মাটি দিতাম না। এই কথা বলছে হুজুর। আমার মাকে দেখার জন্য অতি তাড়াতাড়ি কইরা বাড়িতে আসছি। আয়শা গাড়ির কাছে আয়শা হুজুর আমি অজ্ঞান হয়ে গেছি। আমার মা যেই মা বলছিল ঘরের ভিতরে একা ঘুমাইতো না, সন্তান নিয়ে ঘুমাইবো, যেই মা বলছিল গয়নাগাটির দরকার নাই, যেই মা আমার মুখের মা ডাক শোনার জন্য পাগল ছিল, এই মা এই গাড়ির ভিতরে লাশ হয়ে পইরা আছে। আমি ডাকি মাগো, আমার মা আমার ডাকের জবাব দেই না। হুজুর আমার মা আমার সাথে কথা বলে না, বুকটা ফাইটা যায় হুজুর। এই জন্য আমি আমার মায়ের কথা বলতে পারি না। এই ঘরে মা একা ঘুমাইছে না, আমারে সারা বলছে তুই আসলে তোরে নিয়ে ঘুমামো। এই ঘরে আমি একা একা ঘুমাই হুজুর। যখন ঘুমাইতে যাই তখনই আমার মায়ের কথা মনে হয়ে যায়। এই ঘরে না মারে নিয়ে থাকার কথা, এই ঘরে যে আজকে মা নাই। এরপর আমার ভিতরে শুধু দাউ দাউ করে আগুন জ্বলে। এই জন্য হুজুর দাউ দাউ করে আগুন জ্বলে। এই আগুনের কারণে আমি রাত্র হইলে ঘর থেকে বাইরে হইয়া কবরের পাশে চইলা যাই, মায়ের কবরের পাশে। মায়ের কবরের পাশে যাইয়া মারে মা গয়া ডাকি, মা ডাকার 7 মিটাই হুজুর। আল্লাহু আকবার। হুজুর মা ডাকার 7 মিটাই, মাকে
যায় যেন কবরের মাটি গুলি আমি সরাইয়া দেই। এই মারে আমি বুকের মধ্যে নেই হুজুর, এই দুঃখে আমি বড় বড় কইরা চিৎকার করি হুজুর আমার মা তো আমার ডাকের জবাব দেই না, এই জন্য আমি কান্নাকাটি করি। এই কান্নার আওয়াজে আশেপাশে মানুষের ঘুম ভাঙা যা, এই জন্য আমার মানুষ অনেক কিছু বলে। হুজুর আপনি বলেন না এই কাহিনী যদি কোনো একটা সন্তানের জীবনে ঘটে তাইলে তার মনটা মানবো কেমনে? আমি কার মুখ দেখা প্রাণ জোড়ায়, আমি কার মুখ দেখা প্রাণ জোড়ায়, আমার মা জো লোহনি নাই রে দুনিয়ায়, বলেন কার কাছে যাইয়া প্রাণ জোড়ায়, আমি কার মুখ দেখা নয়ন জোড়ায়, আমার মা জো লোহনি নাই রে দুনিয়ায়, আমার মা জো নাই রে দু। অনেকের মা আছে না অন্ধকার কবরে, আসেনি আসেনি? আরে ছেলে যখন যাইবি দেশে মায়ের চোখের চলে বালিশ ভিজে ভিজেনি ভিজেনি। আরে ছেলে যখন যাইবি দেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে, আরে সেই মায়ের দেখতে পারলি, সেই মায়ের দেখতে পারলি কবুল হাজার সওয়াব হায়, আমি কার মুখ দেখা প্রাণ জোড়ায়, আমি কার কাছে যাইয়া নয়ন জোড়ায়, আমার মাঝো নহনি নাই রে দুনিয়ায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক ভাই তোমার পায়ে ধরে বইলা দিয়েছে যার মা আছে বাবা আছে, মা বাবার সাথে খারাপ ব্যবহার কইরো না, যেদিন চলে যাবো ওই দিন বুঝবো মা কি জিনিস। দুনিয়ার মানুষ রে, তুমি কত মানুষ তোমার কত কথা কইব, কত রকম কথা বলে। মনে করেন 5,000 টাকা হারায় ফেলছেন, বন্ধুর কাছে যায় কয়েন বন্ধুরে 5,000 টাকা তো আমি গতকালকে পিটুয়া বাজারে হারায় ফেলছি। বন্ধু ইস 5,000 টাকা হারাইছ, পতলা টেহা কোন যে দুঃখ করা কমছে না বাড়ছে? বাড়ছে না? ইস পতলা টেহা হই বেড়া কেমনে হারাইছ? আর মার কাছে কইলে মাকে দূরে বেড়া বেড়া মানুষ 5,000 টাকা কি হয়েছে বেড়া লাগিয়া কত 5,000 টাকা তুই বাঁচতে আইব আর যাইব, কথা কন না, এটাই তো মা। এই জন্য এই মার মনে কষ্ট দেন না, মাকে ভালোবাসবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলবেন। বড় বড় হুজুর আর গুমটাওয়ালা মুলবির কথা শুননা পাগল হয়ে যান কেন? নবীরে আমরার মতো মানুষ কইব, নবীরে মাটির তৈরি কইব, এটি কিন্তু মাইনেন না, কথা কোন ঠিক না? অনেক যুবক ভাইরা আজকে ইউটিউবে দেখা মোবাইলে দেখা তাদের কথা গ্রহণ করতেছে। আরে ভাই যেই নবী না হইলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম দরুলতা গাছপালা নদী নালা কোনো কিছু হইতো না, এই নবী কি আমরার মতন? যেই নবী রাস্তা দিয়ে আইতে গেলে গাছে নবীরে সালাম দে, আসমানের আব নবীরে ছায়া দে, নবীনের পাথর নবীরে তুলার মতো নরম হয়ে যা, তুই সবটি মুলবি মিল্লা যদি যা আছে একটা পাথর তুলার মতো নরম হইব। নবীজির পসিনা মুবারক সাহাবাই কেরাম মাত্র হিসেবে ব্যবহার করতো। আর তুমি মোল্লার শরীর গামলে মানুষের দূরের কথা তোমার বউ হিফে যাও নাহলে গোসল করে যাও, কতক্ষণ ঠিক কিনা? তুমি মুলবি নবীর মতো কেমন হইবা, কতক্ষণ ঠিক কিনা? ওই দিন দিহি চিন্তা করেন ওলি আল্লাহর দরবার, মাইজবান্ডার দরবার শরীফ কি ওলি আল্লাহর দরবার না? জোরে বলেন না। এই মাইজবান্ডার দরবার শরীফ নিয়া এক হুজুরে কইতেছে কি জানেননি, যে মাইজবান্ডার না এটা হলো জাহান্নামের কাউন্টার। আর জোরে কন্যা হুজুবিল্লাহ। শুনেন এই কৌমি একজন হুজুর চিটাগাংয়ের আজিজুল হক মাদানি, উনি একটা ভিডিওতে বলতেছে, আমার কাছে ভিডিওটা আছে, উনি বলতেছে যে মাইজবান্ডার দরবার শরীফের আহমদুল্লাহ সাহেব গোলামুর রহমান মাইজবান্ডি সাহেব হেরা আল্লাহওয়ালা আছেন, বড় উলি ছিল। আচ্ছা হেরা যদি উলিও, হেরা আউলাদের রাসূল ছিল, হেরা আউলাদের রাসূল হই উলি হই, তাহলে এরপরে যারা হেরা তো উলি আল্লাহরই সন্তান, ঠিক না? উলি আল্লাহর বংশধর না? তাইলে ওনা যে কইলো যে মাইজবান্ডার দরবার হইলো এটা হইলো জাহান্নামের কাউন্টার, এই কথাটা কি হুজুর ভালো বলছে? উনি এই মৌলবী ভালো বলছে? উনি তো কত ভাবেই বলতে পারতো যে মাইজবান্ডারে আরো কত রকম ভাবে মাইজবান্ডারের নাম দিয়ে অনেকে বন্ডামিও করতেছে না? তাদেরকেই বলতো ডাইরেক্ট মাইজবান্ডার শরীফকে উনি বলতেছে এটা নাকি জাহান্নামের কাউন্টার। এই জন্য এইসব মৌলবীরা
সমাজে ফেতনা সৃষ্টি করে। এর লেগে আমরা এক হুজুরে কইছিল যে এটা হইল বিসি মৌলবী। কি মৌলবী? জোরে কোন কি মৌলবী? কিলা কইছি বিসি মৌলবী, আমি কইছি এটা হইল কাঞ্জা মৌলবী। এটা কি মৌলবী? কাঞ্জা মৌলবী কেন জানেননি? কারণ এক জাতের আলু আছে, অর্ধেক সিদ্ধ হয় অর্ধেক সিদ্ধ না, এটা কি আলু? কাঞ্জা আলু। এক জাতের মৌলবী, ওই যে মৌলবী গুলি এটা উলি আল্লাহ অর্ধেক মানে না, এর লেগে ইডিও কাঞ্জা মৌলবী। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আরে মাইজভান্ডার দরবার শরীফে হাজার হাজার আলেম বয়াত, হাজার হাজার হাফেজ বয়াত। কতক্ষণ ঠিক কিনা? স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রফেসর ডক্টর বড় বড় ইঞ্জিনিয়ার তারা মাইজভান্ডার দরবারের বয়াত। মাইজভান্ডার দরবার শরীফ জাহান্নামের কাউন্টার নয়, মাইজভান্ডার দরবার শরীফ হলো জান্নাতের কাউন্টার। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে ইসলামের চলি আল্লাহরা বাঁচতে যদি হয় নবীকে নিয়েই বাঁচবো, মারতে যদি হয় নবীকে নিয়েই মারবো। উনি আল্লাহর দেশ, বাবা শাহজালালের দেশ, মাইজভান্ডারের দেশ। এই দেশে ইসলামের চলি আল্লাহরা আমরা উনিদের কথা মানবো, উনিদের পক্ষে থাকবো, দরকার হয় জীবন দিয়ে দিব, কিন্তু বাতিলদের কাছে কখনো মাথা নত করবো না। হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন। চিন্তা করেন কত বড় বিয়াদব। হ্যাঁ, মাইজভান্ডার দরবারের বিরোধিতা করো। তোমার মতো কত হাজার হাজার বিসি মৌলবী মাইজভান্ডার দরবারের মানুষের জুতা বাস করে। কতক্ষণ ঠিক কিনা? তুমি না যাইলে কেমনে দেখবা? তুমি তো খালি দূরের থেকে সমালোচনা করতে রো কি ফতকুর। তোমরা যদি কইতারো মাইজভান্ডার দরবার সামা মাহফিল করুন, এটা জাহান্নামের কাউন্টার। তোমরা মাদ্রাসার মধ্যে যে বলৎকার করো, তোমরা মাদ্রাসাটাও জাহান্নামের 1 নম্বর কাউন্টার। কতক্ষণ ঠিক কিনা? শত শত প্রমাণ আছে ইউটিউবে, আপনি সার্চ করবেন দেখবেন শত শত প্রমাণ। তারা ছেলেদের সাথে খারাপ কাজ করে, বলৎকার করে। তাহলে তোমাদের মাদ্রাসার বিরুদ্ধে আমরা তো একদিনও বলি নাই। যাক, মানুষ গুনাহ করতেই পারে, আমরা ছেড়ে দেই। কিন্তু তোমরা যখন আমাদের ওলি আল্লাহর দরবার, মাইজভান্ডার দরবার, রেজবিয়া দরবার, এই দেশে যত হক্কানি দরবার আছে প্রত্যেকটা দরবারের বিরুদ্ধে যখন তোমরা আঙ্গুল তুলবা, তখন আর তোমাদেরকে আমরা ছাড় দিব না। কারণ হক কথা যতদিন এই দেহে আছে প্রাণ, ততদিন চলবে নবীদের শান, ওলি আল্লাহর শান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের দরবারের পক্ষে আছেন না নাই? তারা যে বলে, কেন বলে জানেন? কারণ মাইজভান্ডার দরবারে লক্ষ লক্ষ মানুষ বয়াত হয়ে যাচ্ছে। আর বয়াত হয়ে গেলে মাইজভান্ডারের দরবারের কোনো বেড়া তো আর ওই জাতের পিসি মৌলবী দিয়ে আর দাওয়াত খাওয়াইতো না। কতক্ষণ ঠিক কিনা? কোন বেড়া চিন্তা করে ফুতো টুতো দিয়া দিহি মানুষের এনে সরাইতারি, তাইলে তো আমরা দাওয়াত কিছু কমতো না, দাওয়াত খালি দিনের দিন বাড়বো। এখন যেইভাবে মাইজভান্ডার দরবার শরীফে সোনাকান্দা, সারসিনা, ফুরফুনা, ফুলতুলি, এরপরে রেজবিয়া, এরপরে বাংলাদেশে অনেক বড় বড় দরবার আছে না, ওই দরবার লক্ষ লক্ষ কোটি কোটি আটরশি কোটি কোটি মানুষ মুরিদ হইতেছে। চিন্তা করে কোটি কোটি মানুষ মুরিদ হয়ে গেল গা, এই মানুষ তো আমরা রে আর দাওয়াত দিত না, চামড়ার টেহ দিত না, জাকাতের টেহ দিত না। পরে আমরা কেমনে চুলুম, কেমনে খামু? এর লাগে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়। কারণ তারাও জানে ওলি আল্লাহরা ছিল, আছে, থাকবে। তোমার মতো বিসি মৌলবী একদিন থাকতা না। তোমার মতো বিসি মৌলবীর কবরে কুত্তা খারাইয়া প্রস্রাব করব। এই জন্য এইসব বাতিল বিসি মৌলবী মরলে হয় কবর, কুত্তা হলো না খবর। ওলি আল্লাহ মরলে হয় মাজার, তাহে সারা জীবন প্রেমিকদের বাজার। হাত তুলে বলেন ঠিক কে বলে? বক্তা লই না করে ওটা বাজে। আই রে ফোন দিতেছে ঠিক মতো আমারেও এই মাহফিল ঠিক মতো ফোন দিছে। যাই হোক, আমরা ওলিয়াদের পক্ষে আছি না? নবীর জন্য জীবন দিবেন। একটা কথা শুনেন ভাই, বেশি কথা না তো, আপনি একটু খেয়াল করেন না যে আমার নবীর দেখেন তো পৃথিবীতে ফেরাউনের মাজার আছে। অনেক মানুষ মাজারের কথা শুনলই শরীরের মধ্যে এমন চুলকা। তোমরা চুলকাইতে চুলকাইতে গা হইব, এরপরে এটা ক্যান্সার হইব। ক্যান্সার হইলে বাঁচার কোনো নাই আনসার। কথা কোন ঠিক না? আমরার কোনো সমস্যা নাই, তোমরাই চুলকাও, অসুবিধা নাই। মাজার ফেরাউনের আছে, আবু জাহেলের আছে, আবু লাহাবের আছে, নমরুদের আছে। আচ্ছা, এখন আবু জাহেলের বিরুদ্ধে আমার নবী ছিল না? আমার নবীর রওজা আছে না নাই? আচ্ছা, নমরুদের বিরুদ্ধে হযরত ইব্রাহিম ছিল না? ইব্রাহিম আলাইহিস মাজার আছে না নাই? ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী ছিল না? মুসা নবীর মাজার আছে না নাই? আছে। তাইলে বোঝা যায় সবার
এই বাতিল গুলি যারা যুগে যুগে নবী ওলির দুশ্মনী করছে হেরার মাজার নাই, যারা নবী ওলির পক্ষে ছিল তাদের এই মাজার হই উলি আল্লাহদের। অনেক হুজুর মাজার হয়ে সেজদা দেওয়া বেদাত, সেজদা আমরা কখনো গ্রহণ করি না, আমরা এটাকে কখনো মানি না। সেজদা আপনি দিবেন না। অনেক সময় আমরা চুমু দেই, হুজুর চুমা দিন, এটা সেজদার মতো লাগে, আছে না? আচ্ছা চুমা কে লেগে দিন, আমি কি কেড়ে দিই ভাই জানেননি? কোরআন শরীফ চিনেননি? আসেনি বাড়িতে? আসেনি? আছে হুজুর, বছরে একদিন নামায় দিহি না। এক জায়গায় গেছি, এক মাহফিলে যায় কইছে এই মেয়ে কোরআন শরীফ আনছে, বাট আনছে আধা ঘন্টা পরে। জিগাইলাম কি তো দেরি হয়েছে, কি লেগা? হুজুর ও 6-7 মাস আগে আব্বা মারা গেছেন, বেলা কোরআন শরীফ একবার নামাইছিলাম, পরে যে আবার তুললেও করে থুয়ে দিছি ঘরের তুলির মধ্যে, আম্মা মরেও না নামায়ও না। বুঝছেননি? চিন্তা করছেন? হ্যাঁ আব্বা মরছে বলে নামাইছে, এখন আম্মা মরলেন আবার নামাইতো, ও তো উর্ফে তো নামায় মুচারি চাঁচিয়ে লেগে দেরি হয়েছে। চিন্তা করছেন নি? এই কোরআন শরীফের মধ্যে গিলাম আছে না? আচ্ছা 1 গজ কাপড়, এই অর্ধেকটা কাপড় দিয়া আমার ছেলের লেগে মনে করেন শার্ট বানাইলাম, আর অর্ধেকটা কাপড় দিয়ে আমার ছেলে নাই, আবার অর্ধেকটা কাপড় দিয়া কোরআন শরীফের গিলেপ বানাইলাম। অর্ধেকটা কাপড় দিয়ে ছেলের লেগে শার্ট বানাইছেন, অর্ধেকটা কাপড় দিয়ে গিলাপ বানাইছেন। যেটা শার্টটা বানাইছেন এইটা যদি ফাওয়া লাগে আপনি সালাম করবেন? কথা কোনো সালাম করবেন কেরে? আর যে বাকি অর্ধেকটা দিয়ে কোরআন শরীফের গিলাপ বানাইছেন এটা ফাওয়া লাগলে কি করবেন? কে লেগা? আম্মা এক কাপড় হইতো, হিন্দু বাড়া দোহানের কাপড় দিয়ে এক কাপড় হইতো, কে লেগা? কোরআন শরীফের লগে হুজুর লাগছে, এর লেগা এই কাপড় আর কাপড় নাই, এটা কোরআন শরীফের দামে দামি হয়ে গেছে। কেউ কোরআন শরীফের দামে দামি হয়ে গেছে গা, এর লেগা তুমি 30 টাকা গজের কাপড়ের মধ্যে সুমাও ফাওয়া লাগলে, আর যেই জায়গাতে উলি আল্লাহরা থাকে এই জায়গাতে বুঝি উলি আল্লাহর দামে জায়গাটা কি দামি না? দামি দিক কইতে আমরা সুমা দেই, কথা কোন ঠিক কিনা? দামি দিক কইতে সুমা দেই, কথা কোন ঠিক কিনা? আর নিজের হাতে নিষ্ঠুর হতে বানায়া সেই কাবা ঘর, সেই কাবাতে থাকে পড়ুয়ার গো, থাকে পড়ুয়ার। শুনো মুমিন কেউ যায়ও না ওই না কাবার ঘরে, সেজদা দিতে যাইয়া তোমার শিরিক হইতে পারে। মুমিন হলে পাবে রে ভাই বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হই মুসলমান। আরে মুসলমান সেজদা দিলে আরে কাবা ঘরের কপাট খুলে রে, তোরা দেখবি যদি চলে জ্বালালে জিন্দা মানুষ বরাবর, সেই গাওয়াতে থাকে পড়ুয়ার গো, সেই গাওয়াতে থাকে পড়ুয়ার। কথা কোন ঠিক কিনা? ব্যাখ্যা করার সময় নেই, হুজুর আয়া পড়তেছে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, আর হুজুরে প্রধান অতিথির আগমন, মৌলানা ইমুদ্দিন আজিজ সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আজকে মাহফিলের পক্ষ থেকে নাইমুদ্দিন আজিজ সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম।